প্রত্যেক বছর আমাদের বাড়িতে হয় খুব ধুমধাম করে বিশ্বকর্মা পুজো, জাঁকজমক করে। এবছর সেগুলো আর কিছুই হলো না বৃষ্টির জন্য। আজকে সকাল পর্যন্তও বৃষ্টি হয়েছে। কি করে এই পুজোর জোগাড় করা হবে? সেই জন্য প্রত্যেকটা মানুষের মন আজকে খুব খারাপ। এতটা নষ্ট হয়ে গেল, অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে দোকানের। জল ঢুকে কোনো মতে ওই নম করেই পুজোটা এবছর সারা হলো। অনেক মানুষের এই বছর বৃষ্টিতে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমাদের এখানে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কিয়া। আমার ছোট্ট সংসার থেকে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। গুড মর্নিং না ব্যাড মর্নিং সত্যিই জানি না আজকেও যে কি হবে। এই টানা 2 থেকে 3 দিন বৃষ্টিতে আমাদের পরিবারের এতটা সবার মন খারাপ হয়ে আছে। দোকানে জানো তো জল ঢুকে পুরো দোকানে জল ঢুকেছে, আর জিনিসপত্র অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমাদের। তারপর এই যে কোনো মতে দোকানের পুজোটুকু হচ্ছে। আজকে বিশ্বকর্মা পুজো, অন্য বছর না যেমন হোক ধুমধাম জাঁকজমক করে করা হয়, এবছর সেগুলো আর কিছুই হলো না। বাবা, তো সাইকেলটাই তো দারুণ। বামুন ঠাকুর ওইদিকে এসেছে, ওইদিকে পুজো হচ্ছে, শাশুড়ি মা করাচ্ছে। আর আমার শাশুড়ি মাকে তোমরা এই প্রথমবারই হয়তো দেখলে। আর আমাদের সবার স্নান করা হয়ে গেছে, এখন গাড়িগুলো পুজো হবে, মালাগুলো সেই জন্য পরিয়ে দিলাম। আমাদের গাড়ি, দেওরের গাড়ি আর সার্থিকের সাইকেল। একটু ভালো করে যেন আরো যেন হয় শান্ত একটু। হ্যাঁ হ্যাঁ, সাইকেলটা একটু ভালো করে করে দিন তো পুজো। কই রে, আবার কোথায় ঢুকলো কে জানে। হ্যাঁ গো, কি করছে এই ঘরটার ভেতরে? কিচ্ছু করি না, তুই কি করছিস তা? এইটা হচ্ছে সার্থিকের কেটিএম, সার্থিক হচ্ছে আমার দেওরের ছেলে। তো ওর সাইকেলটাকে বলবে এটা আমার কেটিএম গাড়ি। তো এই শুনেই না হাসাহাসি করছিলাম আমরা। আর পুজো প্রায় শেষ হয়েই গেছে। বললাম না, মনটা এবারে ছোড় আর কারোর ভালো নেই। আর মা ওইদিকে দরজাতে বসে আছে, বসে বসেই দেখছে। এসে দেখছি যে এসে আর কি রান্নাটা চাপালাম। আর মা দেখছি এসে সব কেটে রেখেছিল, তারপর ভাতটা ওইদিকে চাপিয়েছে। আর আমার আজকে একদম সিম্পল রান্না হচ্ছে। হচ্ছে ওই ঢেঁড়স ভাজা, আর এখানে ঘি করলা বা কাঁকরোল যেটাই বলো না কেন, আমি কিন্তু ঘি করলাই বলি। আমাদের ওইদিকে বর্ধমানের মেয়ে আমি। আর এইদিকে সবাই এটা কাঁকরোল বলে। আর একটুখানি ঢেঁড়স, আলু, আর এখানে মাছ ছিল, মাছ দিয়ে ঝোল করে দিচ্ছি একদম পাতলা করে। আর করব বাঁধাকপির তরকারি। তো এগুলোই আর কি হলো। আর সবার এমনি জল খাবার খাওয়া হয়ে গেছে। প্রসাদ নিয়ে এসে সবাইকে দিলাম, একটু দেরি হলো আজকে। শাশুড়ি মা, দেওর সবার জন্য শরবত করলাম, তারপর ওরা শরবত প্রসাদ এগুলো খেয়ে তারপর আর কি মায়ের সাথে একটুখানি গল্প করে বাড়ি গেল। আর ওইদিকে আমার বরও আর কি বাইরে বেরিয়ে গেল। আর এই 2 থেকে 3 দিন তো বাড়ি থেকে বেরোতেই পারেনি। আমাদের একদম সিঁড়ি পর্যন্ত জল উঠে গেছিল। আমাদের যে এত টেনশন হচ্ছিল না, কি বলবো। ভেবেছিলাম হয়তো জল যদি না কমে, আস্তে আস্তে জল না বাড়তে শুরু হয়েছিল। ঘরেই যদি ঢুকে যায় কি হবে তখন। আবার দেখো, মাথায় স্নান করলাম সন্ধেবেলায়। এখন বাজে সন্ধে 6:30। ঠাকুরকে আগে সন্ধে দিয়ে দিলাম, তারপর ভাবলাম পুজোর জোগাড়টা করে নিই, তারপরে শাড়ি পরবো। আর ওইদিকে ফোন করেছিলাম, বাড়ি যেতে একটুখানি দেরি আছে। মা ওইদিকে শাড়ি পরছে, রেডি হয়ে গেলে তারপর আমি রেডি হব। তারপর মা, আমি, ননি 3জন মিলে একসাথেই আর কি যাব। আর এই যে দেখো, একদম রেডি হয়ে গেছি। আর এই যে লাল শাড়িটা পরেছি। আর ননিও যাবে আমার সাথে, ওই জন্য ও রেডি হয়ে গেছে। ও রেডি হওয়ার কিছু নেই, ও এটা পরেই ছিল। আর এই যে দেখো, মাথায় চান করেছি, চুল দিয়ে এখনও জল গড়াচ্ছে, তবুও কী করব, বেঁধে নিলাম। কেননা ঠাকুরকে বরণ করা, তারপর বাড়ি যাবে, বাড়ি আসবে, অনেক কিছু নিয়ম আছে আর কি। আর এই সন্ধেবেলাতেই চান করে তারপর পুজো নিয়ে যেতে হয়, এটাই নিয়ম আমাদের এখানে মা মনসার। তো অনেক নিয়ম, অনেক মানে আর ভয়ও লাগে খুব। সেই ভেবেই কোনো কিছু নিয়ম থেকে অটুটি আর কি করি না। আর এদিকে দেখো, চান করেও ঘামছি।
সবেমাত্র আমরা এইমাত্র এলাম, আর এসেই ঠাকুরকে একটুখানি ধূপ দেখালাম। আর তাপসী আর আমি এলাম পুজোটা দিতে। আর দেখো কি সুন্দর করে সাজিয়েছে, কি যে ভালো লাগছে। আর বাড়ি প্রায় চলেই এসেছে, ওই যে ঢাকের আওয়াজ পাচ্ছি। আর এই যে এই মাত্র এখন এলাম, আর দেখো মানে এত গরম পড়ছিল ওখানটাতে, খুব গরম পড়ছিল। মানে বৃষ্টির পরে যে আজকে সারাদিন রোদ দিয়েছে, এত গরম মানে থাকবে ভাবা যায় না। একদম পুরো ঘেমে গিয়েছিলাম ওই বাড়িতে, তবুও একটু ফ্যানেতে বসলাম। তারপর এই যে এখন একটুখানি জল খাবো, জল বলতে ওই শরবত এইটুকুই খাবো, এর বেশি অন্য কিছু আর খাওয়া চলবে না। আর এই যে বাবুও দেখো একদম পুরো ঘেমে পুরো ভিজে গেছে, একদম ভিজে গেছে। বাবু এইটা সব খুলে দেবে, যা চেঞ্জ কর। গরম কি গরম হবে না বলো, ওখানে এত লোকের ভিড়, আর গরম হবে না? গরম আজকে রোদের জোরটা কেমন হয়েছিল বলতো, তাহলে গরম হবে না? যা যা বাবু, কিছু খাবি তো খা। আর ও কিছু খেয়ে যায়নি জানো, সন্ধ্যে থেকে মানে ও চলে গেল আমার সঙ্গে সঙ্গে হয়ে হিরিকেমেতে। শাড়িটা চেঞ্জ করে একটুখানি মা শরবত করে দিয়েছিল, সেটা খেলাম। তারপর এই যে মা এখানে আলু কেটে দিচ্ছে, আলুর দম হবে। আর একটুখানি আমি ময়দা মাখছি, পরোটা হবে। তো মা না বলছিল, যা মনা আমি করে নিচ্ছি, তুই শোগা, মায়ের মন হলে যা হয়। আর ওইদিকে আমি তো জানি মা কি পারবে, মায়ের যে কতটা শরীর খারাপ সেটা আমিই জানি একমাত্র। আর মায়ের যে মানে কি হয়েছে না, আমি সেটা এখন এই মুহূর্তে বলতে চাই না। আর এইদিকে দেখো আমার আলুর দমটা হয়ে গেছে, আর পরোটাটা আর কি ভাজছি। ওইদিকে সবাইকে খেতে দিয়েছি, মানে মাই আর কি খেতে দিয়েছে। মায়ের শরীর চলছে না, তবুও মা করেই যাচ্ছে। আর এইদিকে আমি শরবতটা খেয়ে, আর তো আজকে কিছু খাবো না, চুলটা শুকাচ্ছি এখন। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে আমার একটু পাশে থেকো, আর একটা লাইক দিও।